চলে আসলাম আমার আরেকটা ডে ব্লগ নিয়ে। আজকে আমি সারাদিন কি করেছি তার সম্পূর্ণটা না ভিডিও করতে পারলেও একটুখানি ভিডিও আমি করেছি, যা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে 2 রকমের নাস্তা বানিয়েছি। দেখো, প্রথমে বানিয়েছি হচ্ছে তোমার এটা প্যান কেকের মতোই, যাই হোক ওইটা স্কিপ করা হয়েছে, ভিডিও করা হয়নি। তারপরে আমি আরেকটা নাস্তা বানাবো, সেটা হচ্ছে তোমার এই যে নর্মাল পানি দিয়েই আটাটা গুলিয়ে নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমি তো বারান্দায় গিয়েছিলাম, ওইখানে গিয়ে একটু ওয়েদারটা দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কিন্তু আমার গাছগুলোর জন্য কিন্তু অনেক ভালো, কারণ তোমার গাছগুলো অনেক ফ্রেশ থাকে। আর ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু তোমার বৃষ্টির পানি অত্যন্ত ফলদায়ক, মানে অনেক রেজাল্ট পাবা। তো আমি প্রতিবারই বৃষ্টি হলে এইভাবেই গাছগুলোকে রেখে দিই। আর দেখো কী পরিমাণ মানে বাতাস হচ্ছে। আর যেহেতু এখন আষাঢ় মাস, যাই হোক আমি নাস্তা বাড়িতে চলে যাই। তো মনে করো এখানে আমি আটাটার মধ্যে একটুখানি পানি দিছি, তারপরে সাথে এড করেছি লবণ। তো ভালোভাবে আমি আটাটাকে মানে একদম স্মুথলি একদম আটাটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর কি, চামচের সাহায্যে। তো এখন আমি এটাকে ভালো করে, যাতে একটুখানি দানা থাকলে কিন্তু তোমার এই যে রুটিটা বানাবো, রুটিটা কিন্তু সুন্দর রুটি কিন্তু হবে না। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তোমার রুটিটা দিয়ে দিচ্ছি। এখন এই রুটিটা যখন তোমার একদম ভাজা হবে, একদম তেল দিয়ে ভাজা করব, তখন কিন্তু রুটিটা খেতে অনেক বেশি মানে ভালো লাগবে আর কি। তো যাই হোক, মনে করো যে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে হয় সবারই। তো এখন মনে করো রুটিটা বেলা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। ধরো রুটিটা যদি আমরা বেলতে যাই না, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। তাই এখন মনে করো সিম্পল ওয়েতে এইভাবেও কিন্তু রুটিটা কিন্তু বানানো কিন্তু যায়। আমি প্রতিদিন সকালবেলা আগে মাঝে মধ্যে তোমার এইটা বানিয়ে খেতাম, কিন্তু এখন একটু মানে অলস হয়ে গেছে বলতে পারো, যার জন্য এখন মনে করো এইভাবে রুটিটা আমি বানাই। তো এখন আমি একটু হালকা তেল দিয়ে দিলাম, তেলে রুটিটাকে ভেজে নিব। তো আবার এটার সাথে ডিম ভাজবো, তাই আমি চলে গেলাম ডিম আনতে ফ্রিজের মধ্যে। এই যে দেখো, এখন আমি 2টা ডিম নিয়েছিলাম। প্রথমে ভাবলাম যে না 2টা না, একটাই নিই। একটাই ডিম নিয়েছি। তো এখন আমি এটা ফ্রাই করব তেলের মধ্যে। তো আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি ডিম ভাজবো আর কি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে নিক। এখন আমি ডিমটাকে মানে এটার মধ্যে ছেড়ে দিব, ডিমটা ভেজে নিব ভালোভাবে। আর আজকের ওয়েদারটা কিন্তু তোমার গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার ওয়েদার, অনেক সুন্দর একটা ওয়েদার আজকে। তো এই সুন্দর ওয়েদারে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আবার গরুর মাংস যদি মনে করো না যদি খেতে চাও, তাহলে কিন্তু ডিম দিয়েও খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে। এরকমভাবে পোস্ট করে ভেজেও কিন্তু খাওয়া যেতে পারে। তো যাই হোক, এখন আমি ডিমটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখন চলে যাব খেতে, কারণ তখন আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। কারণ উঠে আমার একটু কাজ ছিল, ওইটা সেরে তারপরে আমি এসেছি নাস্তা করার জন্য। তো এখন আমি যে রুটিটা বানিয়েছিলাম, রুটিটা এবং ডিমটা নিয়ে চলে যাব খাওয়ার জন্য। তো এখন আবার চা খেতে হবে আমার। চা না খেলে আমার ভালোই লাগে না। আগে তো আমার সকালে বিকালে চা খেতাম, কিন্তু এখন বিকালে চাটা স্কিপ করা হয়েছে। এখন শুধু সকালবেলায় চা খাই, বিকালবেলা আর খাওয়া হয় না। তো যাই হোক, এখন চা হলে দেন আমি চাটা খাবো। আর আজকের আমার এই ব্লগ ভিডিওটা কার কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের কাছে কেমন লেগেছে।
আমি প্রতিদিন না পারি, সপ্তাহে অন্তত একবার হলো একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। বড় ভিডিও দিলে কিন্তু রিচ অনেক পরিমাণে বাড়ে, আর রিচ বাড়লে কিন্তু তোমার ভালো ভিডিওর জন্য। যাই হোক, কথা বলতে বলতে এখানে আজকে আমি শেষ করি আমার ব্লগ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবা। তো আল্লাহ হাফেজ।